ইডির ওপর হামলার তদন্তে ফের সন্দেশখালীতে পৌঁছে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। দুই অভিযুক্ত অর্থাৎ সুকুমার সর্দার ও মেহবুর মোল্লাকে সঙ্গে নিয়ে সরবেরিয়ায় যান সিবিআইয়ের আধিকারিকরা। চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের পর বয়ান রেকর্ড করা হয়। তদন্তে ইতিমধ্যে সরবেরিয়াতে এসে পৌঁছেছে সিবিআই এর টিম। তারা দুই অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে তারা হেফাজতে রেখেছে, তার মধ্যে অন্যতম সুকুমার সর্দার এবং মেহবুর মোল্লা, সেই দুজনকে নিয়ে তারা এসে পৌঁছেছে সরবেরিয়াতে। এবং যেটা দেখা গেল যে এখানে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং শুরুতেই গাড়ির ভেতরে থাকা দুজন অভিযুক্ত তাদেরকে প্রথমে দেখানো হয় এই যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই দোকানের যে মালিক শাহাবুদ্দিন তাকে, এবং তারা শনাক্ত করলো যে এই শাহাবুদ্দিনকে তারা চেনেন, অর্থাৎ ঘটনার দিন এই শাহাবুদ্দিনের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল বা শাহাবুদ্দিন তাদেরকে দেখেছিল। সেই বিষয়গুলো নির্দিষ্টভাবে জানার জন্যই এই যে দোকানের ভেতরে সিবিআই এর গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ করছেন ওই দোকানদারকে এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে। দুজনের ভূমিকা কি আদৌ ছিল এই ইডির ওপরে হামলার ঘটনায় সেটা নির্দিষ্টভাবে জানতে চান তদন্তকারীরা, এবং সেই জন্য ওই যে দুজনের বয়ান তারা কোথায় ছিলেন ওই দিন ঘটনায় 6:30 থেকে 7:30 পর্যন্ত সকালবেলা সেটা নির্দিষ্টভাবে জানার জন্য তাদের যে বক্তব্য ইতিমধ্যে নেওয়া হয়েছে সেই বক্তব্য অনুযায়ী যারা যারা তাদেরকে দেখেছে তাদের মধ্যে অন্যতম এই শাহাবুদ্দিন মনে করা হচ্ছে যে শাহাবুদ্দিনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পুরো চারিদিকে দোকানের চারিদিকে সেন্ট্রাল ফোর্স এবং সিবিআই এর টিম এবং গাড়ির ভেতরে দুই অভিযুক্ত বসে রয়েছে। আমরা এখন রয়েছি সরবেরিয়া বাজারে এবং বাজারের সামনেই দেখা যাচ্ছে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং এখানে বেশ কিছু মানুষ স্থানীয় যারা ঠিক এই বাজারের আশেপাশে থাকেন তাদেরকেও জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে। এমনকি সিআরপিএফ জওয়ানরা যারা এখানে উপস্থিত ছিলেন ঠিক 5ই জানুয়ারি তাদের মধ্যে একজন দুজন তাদের কাছ থেকেও কিন্তু তাদের বক্তব্য শুনলেন সিবিআই এর আধিকারিকেরা। কি ঘটনা ঘটেছিল, কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি, কারা কারা কতজন সংখ্যায় তারা এখানে উপস্থিত ছিল, যেটা ইডির তরফ থেকে বলা হচ্ছে। সিআরপিএফ কি বলছে, বাস্তবে সম্পূর্ণ ছবিটা কি, সেটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কি উঠে আসছে, এই সমস্ত বিষয় ভেরিফাই করার প্রক্রিয়া একদম সরাসরি দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি। আমরা দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া মার্কেটে, যে মার্কেটে শেখ শাহজাহান মার্কেট নামেই পরিচিত। সেখানে সিবিআই এর বিরাট টিম এবং সেখানে দুজন ডিএসপি লেভেলের আধিকারিককে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাচ্ছেন। কিছুক্ষণ আগে সৈফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নিজাম প্যালেসেই সম্ভবত, যেটা মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দারা তারা কি বলছেন সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকেরা। এর আগে আমরা দেখেছি যে শাহজাহান মার্কেটে সিবিআই এর টিম গিয়েছিল এবং সেখানে একজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান তার সঙ্গে তার যে অভিজ্ঞতা তিনি সেদিনকে উপস্থিত ছিলেন 5ই জানুয়ারি সেটা শুনলেন, এলাকার কিছু বাসিন্দাদের সাথে কথা বললেন। এবার শেখ শাহজাহানের বাড়িতে এর আগেও তারা এসছেন এবং আজকে ফের শেখ শাহজাহানের বাড়িতে তারা এসছেন এবং ভেতরে প্রবেশ না করলেও বাইরে তারা দেখছেন যে এখানে অন্য কেউ আছে কিনা, যে যাদের সঙ্গে কথা বলে তারা আরও বিস্তারিত তথ্য যাতে পাওয়া যায় কিনা সেই বিষয়টাই নিশ্চিতভাবে জানার জন্য তারা এই বাড়িতে এসে পৌঁছেছেন। এবং ইডির ওপরে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় কতজন জড়িত ইডির তরফ থেকে জানানো হয়েছে যে সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি কত মানুষ সেখানে উপস্থিত ছিল যারা হামলা চালিয়েছে। অন্যদিকে যদি কাউকে শনাক্ত করা যায় নতুনভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিল সেই বিষয়গুলো জানারও কিন্তু চেষ্টা চালাচ্ছেন তারা, এবং সেই জন্যই সরজমিনে ফের সিবিআই আকঞ্জিপাড়াতে শেখ শাহজাহানের বাড়িতে।